করা হবে। একদিন দুই দিন না, একটা জাহান্নামী বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। দুনিয়ার একদিন জাহান্নামের একদিনের মতো না, না না, অনেক বড় লম্বা সময়, অনেক লম্বা সময়। আপনারা যখন জাহান্নামের আগুনে ফালানো হবে, 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং যখন লাল থাকবে, 1000 বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে। এবার আগুনের রংকে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো 1000 বছর। জাহান্নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিয়া 1000 বছর জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে আপনি আরো 1000 বছর জ্বলবেন। 3000 বছর জ্বলার পর আপনার মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। যদি কোনো চোর ধরা খায়, দেখবেন চোরের যদি 3 বার 4 বার বাড়ি দেয়, চোরের দায় স্বীকার করে। কিন্তু একটা গুনাহগার বেআমল খারাপ ব্যক্তিকে কবরে 3000 বছর জ্বালায়া মাকামে তাকাসসুরের মধ্যে দাঁড় করে বলবে, এ বান্দা কি বলবা বলো। বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন, তখন বলবে না। বান্দা 3 বার বলবে পানি পানি পানি। 3 বার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে, সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই বান্দারে কি পানি দেওয়া হবে? আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কি জানেন? অন্য জাহান্নামীর আগুনে পুইরা যে রক্ত আর ফুসগুলা হইছে, ওই রক্ত ফুসকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা, কয়লা যেমন লাল হইয়া যায়, লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে। বান্দার দেওয়া হবে, নেও খাও। বান্দা পানিটা হাতে নিবে, নবী গো পান করবে নি? বলে হ্যাঁ হ্যাঁ পান করবে। ওই পানি যখন সে তার মুখে দিবে, জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়তে থাকবে। নবীজির মজলিসের মধ্যে 40-70 জন সাহাবীর মধ্যে 40 জন বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্না করে। নবী কেমনে সহ্য করব গো? ও বাবা, সুদ খাইবা, হারাম খাইবা, বাই বাতিজার জমি দখল করে খাইবা, মা বাপ মইরা গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দিতা না, বড় ভাই মইরা গেছে, ভাইয়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না, মিছা কথা কইয়া ব্যবসা করবা, ওজনে কম দিয়া ব্যবসা করবা, গালিগালাজ করবা, মন্দ কথা বলবা, জিহ্বা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সহ্য করতে পারবা না। এবার আপনারা বলেন, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বদ কাজ আছে, এই বদ কাজগুলা ত্যাগ করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি রাখবে না মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবীজি, তাইলে এই কঠিন আযাব দেওয়া হবে, ইমানদারদেরকে কি কোনো পুরস্কার দেওয়া হবে না? আমার নবী আল্লাহ তাআলার কোরআন থেকে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন পুরস্কার দিব গো, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর, ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। আমার আল্লাহ বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের পানি রাখবে না, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি রাখবে। ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই রজব নদীর মধ্যে যখন ফেলানো হবে, একজন বান্দাকে রজব নদীতে 4 রকমের পানি পান করানো হবে। এক রকমের পানি হলো কাউসার
কাউসারের পানি, যেই পানি পান করলে কিয়ামতের আগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে, মদ পান করে, ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা সেবন করে। এমন নেশা করো সোনার বাংলাদেশে আছে না নাই? আরে আব্বু জিরে নেশা করে লাগে এলাকার কলডি পর্যন্ত চুরি করে লয়ে থাকা আছে। বহুত কল লয়ে গেছে মসজিদের। চিন্তা করছেন কোন সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই, ড্রাগ এডিক্টেড না, এ ব্যক্তি কি জীবনে মসজিদের কল চুরি করবে? জীবনে কোন ভালো মানুষের কোনো কিছু একটা পাতাও নাড়বে না। এই নেশাখোর যারাই, নেশাখোরদের কারণে এলাকায় দেখবেন কোনো রাস্তার কল থাকলে কল থাকে না, লাইট দেয়, সামান্য একটা লাইট, লাইটের লোভ ছাড়তে পারে না, লাইট খুলে লয়ে থাকে চুরি করে। এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেয় না। এখন আমি বহুত জায়গায়, আমরা নিজের এলাকায় রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েকজনের দিকে গেলে, ও আল্লাহ আপনারা টাকা পয়সা কম দেয় নাই, এই রাস্তাটা অন্ধকার থেকে লাইট দিতে পারেন না? বাতিজা মিনিমাম 10-15 বার দিছি, লাইট দেওয়ানোর পরের দিন সকালে দেখি আর লাইটটা নাই। তখন নেয় কে? কয় এলাকার ফুটটা কুট্টি। কথা কান এমন নেশা করে ড্রাগ এডিক্টেড এগুলো আসে না নাই? সারাবান তাহুরার মতো পবিত্র পানি পান করানো হবে। ওই পবিত্র পানি কারা পান করবে? যারা কখনো নেশা করে নাই। আব্বা সিগারেট খান, খান, বেশি করে খান। বলে হুজুর এটা কি নেশা নাকি, এটা কি হারাম নাকি? আব্বা মনে রাখবেন, নবীজির আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী কয় যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। নবীজি কারা? বলে দুনিয়াতে যাদের মুখে আগুন। আচ্ছা আমি বললাম না আপনারা এখন আগুন তাহে কার মুখে? সব দিদি কয় না, এবার উপরে নি শুধু কথা যায় যাচ্ছে। এলাকায় সিগারেট খোর, বিড়ি খোর আসেনি? বহুত বেটারে দেখবেন বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। এর যদি প্রশ্ন করে এক লোকমা ভাত খাইবানি বাথরুমে, ভাত কেমনে খায় তো সিগারেট কেমনে খাও? আমি একটা রেসি গেলাম, আমি ওয়াশরুমে যাবো, এটা আমি একটা রেসি গেলাম, বাথরুম থেকে সিগারেটটা মহলে হাতে লয়ে বাড়িতেছে, কি তো এর বাথরুমে বয়ে সিগারেট খান কা? ইয়া কাকা ইয়া বাথরুমে বয়ে খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। এই জাতের সিগারেট করে আসেনি? যুবক ভাইরা যারা সিগারেট খান, আপনার মনে রাখবেন, আপনি যদি বিবাহ করেন আপনার বউ পরকীয়া করবে। কারণ কি? কারণ আপনি সিগারেট খেয়ে আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার বউয়ের কাছে যাবেন, আপনার বউ লাঠি দিয়ে আপনার ঘাটের থেকে ফালাই দেয় না, আপনার সৌভাগ্য। তোর এই বেডি রেসা মারি আর ভাল লাগে না, লগের বাড়ির ডেবরটারে ভাল লাগে। কারণ তোর মুখে গন্ধ, তোর বউ তো এখন অন্য পুরুষের দিকে খেয়াল রাখবে। আপনার কি কষ্ট হইতেছে? কথা মিস হইলে আপনারা কইেন, এগুলা জাস্টিফাই করা কথা। বহু জায়গার ভিতরে এমন অবস্থা চলতেছে এখন। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন, কোনা আমিন। তাহলে নেশাখোররা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে? এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি 2টা বললাম। 1 নাম্বার ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি, 2 নাম্বার সারাবান তাহুরা, 3 নাম্বার হলো জান্নাতের লাবান দুধ। মারহাবা কন ও মায়ার নবী, জান্নাতের লাবান দুধ কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা ক্ষেতের লাই লাগে আসছিল 2 হাত, ব্যাঙ্গারি চলতো, এখন এটা হাতের বান আড়নো যায় না। ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে ক্ষেতের লাইল দিয়ে ছোট বানাইছো যারা, নিজের জমি অল্প একটু এটার খুঁড়ে লাইরে দিছো যারা, মনে রাখবা যদি পরের হক খাও। অনেক ভাইয়েরা আছেন মা বাবা মারা গেছে, আপনার বোন আছে কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি? আপনারা যারা ভাই আছেন, আপনারা যারা এটা করেন না, মনে রাখবেন আল্লাহর কাছে জালেম হিসেবে আপনি উঠবেন। আপনার দায়িত্ব বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া। আবার বাংলাদেশের একটা নিয়ম, কোন বোন যদি ভাইয়ের কাছ থেকে বাপের দিন হক আনে, এ বোন ফরের বার আর বাপের ভাই তাইলে আর দাম পায় না। কি লেগে? তাই তো তাই হক লয়ে যাই গেছে, তাই কি আমার কাছে হক আছে? অবশ্যই হক আছে। আপনি ভাই হিসেবে তার হক আছে। মনে রাখবেন কোন ভাই যদি তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বলে পরিচয় না দেয় এবং বোনের উপর ভাইয়ের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন না করে, এ ভাই অভাবে পড়বে অতি সত্বর। একটা ভাই তার কামাই রুজিতে বরকত উন্নতি ততক্ষণ থাকে, এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখে শোনা রাখে। আমি বানায় বলতেছি, আপনার মনে হয় তিরমিজি শরীফের সরাসরি ভাই বোনের হকের হাদিসের অধ্যায় লেখা।
আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস এত নরমাল না। আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের ফাইনাল ইয়ার, আমার এবার পরীক্ষা হবে। আমি যতটুক পর্যন্ত হাদিস শরীফ এই পর্যন্ত যা পড়ছি এবং এখন যা পড়তেছি, আমার মনে হইতেছে যে আমি আগে কিছুই পড়ি নাই, এখন আরো বেশি পড়তেছি। আপনি কথা বুঝতেছেন? বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আপনারা যারা এখানে আছেন, প্রত্যেক দিন একটা বাংলা অনুবাদ আছে এমন একটা কোরআন শরীফ কিনবেন। বাংলা অনুবাদ, শুধু অনুবাদ, তাফসির বা অনুবাদ। সবচাইতে সহজলভ্য একটা তাফসিরে কানজুল ইমান, নুরুল ইরফান, যদি পারেন এটা কিনবেন। এটা দৈনিক আধা পৃষ্ঠা করে পড়বেন, আধা পৃষ্ঠা। আপনি আরবিটা পড়া লাগবে না, শুধু অনুবাদগুলা পড়েন। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদরা পড়ে, এই ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না, পরের হক খাবে না, হারাম খাবে না, এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সব সে জানবে। আধা পৃষ্ঠা করে পড়েন। মোবাইলের জগৎ এখন সহজ, মোবাইলে আপনি চাইলেই সবকিছু পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এজন্য পরের হক মেরে খাইবেন না। বড় ভাই মারা যাওয়ার পর, ছোট ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এটার কারণে ওই মধু কারা পান করবে? আপনারা যারা এখানে বসেছেন, বন্ধু বান্ধব চা দোকানে বৈশাখ কথায় কথায় গালি দিয়া কথা বলে, এমন জাতের অনেক লোক দেখবেন গালি দিয়া কথা বলে। মনে রাখবেন, যারা এমন মুখের ভাষা খারাপ করে, গালি দিয়ে কথা বলে, 2 নাম্বার মিথ্যা কথা পান করতে পারবে না। ও নবী গো, তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই, বলে তাহলে মিথ্যা ছাড়ো, জবান থেকে ফায়সা কথা গালি দেওয়া বন্ধ করো। কিন্তু আমাদের সমাজে ফায়সা কথা, গালি দেওয়া, গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা একজনের বিরোধিতা করা, একজন আরেকজনের নামে গীবত করে, এটা অহরহর চলতেছে। আর সোনার বাংলাদেশে সবচাইতে গীবত যেই জায়গাটায় হয় সেটা হলো চায়ের দোকান। আব্বুজির এগুলা ত্যাগ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই গীবতের কারণে আল্লাহ তাআলার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবেন। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হতো কতলের চাইতে বড় গুনাহ। আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুনাহ হবে, একজনের নামে একটা গীবত করলে, একজনের পেছনে কথা বললে সেই গুনাহ আপনার আমল নামায় হবে। এগুলা থেকে সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। গীবত করবেন না, কখনো গীবত করবেন না, গীবত থেকে দূরে রাখবেন। গান বাজনা এমন বাজে কাজগুলা করবেন না, এগুলা কান দিয়া শুনবেন না। বলো হুজুর আমি তো গীবত করি না, কিন্তু চা দোকানে গেলেই দেখি উমকে গীবত করে। গীবত করে না, কিন্তু বইয়া বইয়া শোনে আর সুকা লাগায়, এক জাতের লোক আছে না? গীবত করে না, কিন্তু গীবত শুনতে পছন্দ করে। গান গায় না, গান শুনতে পছন্দ করে। আছে না এমন? গান গায় না, শুনতে পছন্দ করে। গীবত করে না, শুনতে পছন্দ করে। গালি দেয় না, কেউ ঝগড়া লাগলে দাঁড়ায় গালি গালা শুনতে পছন্দ করে। মনে রাখবেন, এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এ ভাইরা, এ যুবক বন্ধুরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে, এ মা বোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক। এগুলা যারা শোনেন, গালিগালাজ যারা শোনেন, ঝগড়া ফাসাদ যারা শোনেন, গীবত যারা শোনেন, আপনাদের কানের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে দিয়ে দিবে। কেমন শাস্তি! এই শাস্তিকে বলা হয় মারসুস। এই মারসুস নামক শাস্তি যদি আপনি পান, কবরে কঠিন আযাবের শিকার হয়ে যাবেন। এই জন্য সাবধান হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এই কঠিন শাস্তি আর কারা কারা পাবে? নবী আমার বলতেছে, এই শাস্তির শিকার হবে আরেক জাতের বেপরদা নারী। ও নবী গো, বেপরদা নারী আছে এলাকায়? আমি একটা হাদিস শরীফ পড়বো, দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, এ 4 জন ব্যক্তির কারণে আপনি জাহান্নামে যাবেন, যে কোনো একজন। একটু শোনেন মন দিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দিবা, তারা ইফতিজিং এর শিকার হবে, তারা ধর্ষণ হবে। দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে, এই ধর্ষিত মেয়েরা, এরা পর্দা করে না, চুল এলোমেলো ছাইরা বেড়ায়, বুকের কাপড় দেখায় ঘুইরা বেড়ায়, এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না। এ যুগের হাত এলাকার পর্দার অন্তরালের মা, এ যুবক বন্ধুরা,
মুরব্বী বাবাজিরা, আপনারা মনে রাখবেন, আপনারা যারা আপনাদের মাকে, আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না, এটার কারণে আপনি দুজকে যাবেন। রহমতের নবী বলে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে চলে যাবে। ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয়, মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন, আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান, ওই মেয়েকে প্রশ্ন করা হবে তুমি কেন পর্দা করো নাই? মেয়ে বলবে আমার আব্বা জান আমারে জন্ম দেওয়ার পর আমারে পর্দা করায় নাই। তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুজকে যাবে। 2 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজকে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন, আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, আপনার বোন আপনার চাচাতো ভাই আপনার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলে, সুন্দর কথা বলতেছে, আপনার বোন বেপর্দাভাবে স্কুলে চুল ছাইরা দিয়া যাইতেছে, মনে রাখবেন আপনি ভুয়া আইয়া আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান্নামের অতল গহ্বরে যাওয়া লাগবে। 3 নাম্বার, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান, তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি সকালবেলা নাক কাইনা ঘুমান, আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইকা বেপর্দাভাবে কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে আসে, আপনার বউ আপনার সন্তানকে নিয়ে বাজারে স্কুলে দিয়া আপনার বউ বাজার করে আনে মুন্সির হাট থেকে। মনে রাখবেন এ যুবক ভাই, আপনার স্ত্রী যদি বেপর্দা ঘুরে বেড়ায়, তাহলে এটার কারণে আপনি দুজকে চলে যাবেন। আপনার বউ কত সুন্দর আপনার তার দেবরকে, মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয়। আমরা সমাজে দেবরের সামনে ভাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে, যাইবে না কি হইব, এটা তোমার ভাইয়ের মতো। কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। এ যুগীর হাট এলাকার ভাবিরা, তোমরা যদি দেবর থাকে, দেবরকে চেহারা দেখাইও না, জাহান্নামে যাইবা। দেবরের সঙ্গে কথা বইলো না, জাহান্নামে যাইবা। এই দেবরের সঙ্গে পর্দা কইরো। মনে রাখবারে যুবক ভাই, মনে রাখবেন রে মুরব্বীরা, আপনি আপনার স্ত্রীটারে পর্দা করায়েন, এটার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। যদি পর্দা না করান, দোজখের আগুনে জ্বলা লাগবে, জ্বলা লাগবে, জ্বলা লাগবে। এবার আসেন 4 নাম্বার, আপনারা যারা মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান, আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায়, আর বৃদ্ধ হয়ে গেছে, পর্দা করে না। মনে রাখবেন, বৃদ্ধ যদি হয়ে যায়, কোনো মা যদি পর্দা না করে, আপনি সন্তান যদি পর্দা না করান, তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান দোজখে যাবেন। তাহলে 4 প্রকারের ব্যক্তি, 4 জন নারীর কারণে দোজখে যাবে। বাপ মেয়ের কারণে, ভাই বোনের কারণে, স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে। আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা আপনাদের মাকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে পর্দা করাইবেন। এবার বলেন, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য পর্দা করার দরকার আছে না নাই? করাইবেন নি? কেমনে পর্দা করাবেন? কেমনে? আপনি তো বেপর্দা যেমনে হয় এই সিস্টেম করে দেন। বাড়ির ভিতরে গায়ে হলুদ হয়, কত সুন্দর গায়ে হলুদের অনুষ্ঠান, মায়া বইয়া থাকে, ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, খালতো বই না ইয়া হলদি লাগাই, হলুদ কথা কয় না কা। যদি হলুদের অনুষ্ঠান না করে, এই মুরব্বী কয় কি তা বিয়া লাগাইছ, মারামারি মারামারি লাগে। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। গায়ে হলুদের অনুষ্ঠান করেননি বিয়াত? হ্যাঁ, এতে মাতালারে করে না। তুই আরো আগে যাও, গান তোমার মোবাইল তুমি চলে, শতান হলা কোনানকা। এখন একটু বন্ধ হয়েছে নি? আপনার সিস্টেম আছে, আপনারা দাওয়াতে যাবেন না, এরা দাওয়াত দিবে না, এদের দাওয়াতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, চিন্তা করে হুজুর সমাজ রক্ষা করতাম, যে সমাজ রক্ষা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মিয়া। এটি ঠিক কয়। আবার গান বাজনার ভিতরে গায়ে হলুদের পরে যে বিরিয়ানি খাবা, এটা খাওয়ানোর লেগে শেষ রাত পর্যন্ত বয়ে দেয়। এটাও ঠিক, এটাও ঠিক। মনে রাখবেন, আরেক কথা আছে, এই যে বিয়ের ভিতরে গায়ে হলুদ হয়, গান বাজনা হয়, আমরার মধ্যে দেখবেন পাঞ্জাবি লাগে, হুজুররা এই বিয়ে পড়ায়। আবার হুজুরে আবার বিয়ের পরে দোয়া করে, আল্লাহ
এ বিয়ার মাধ্যমে তারা যে সন্তান হবে একটা নেক সন্তান দেন, তো আপনি হারাম ডিজে ফাটির কনসার্ট গান বাজনা করে বিয়া করাইছেন, এ বিয়ার ভিতরে নেক সন্তান নেবো, এই ফুতে বড় হইয়া তার মারে আর বাপরে কি লাইব? আপনি হারাম কাজ দিয়ে বিয়ে শুরু করলে এই বিয়ে থেকে নেক সন্তান হইব? এটা আর কইলাম, এটা বেশি কঠোর হয়ে যাবে। তাইলে বিয়ের ভিতরে গান বাজনা চলবে না। আপনি মনে রাখবেন, মনে করেন আপনার এ হুজুরকে আপনি কষ্ট নেবেননি কোনো, এ হুজুরকে দিয়া বোঝায়, এ হুজুরের বাড়িতে বিয়া, হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা, আয়োজককে ছেলেরা। এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে, নাচবে এবং বেপরদা যে মহিলা হবে, তারা এগুলা কইরা যে গুনাহ হবে, এই গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে সেম সমান গুনার অপরাধী তারা হবে। আপনি মনে করেন আমি নাচলাম, আমি নাচছি, আমি গুনাহগার হইলাম, কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি, আমার যা গুণ হইব তার অটোমেটিক এমনি গুণ হইব। আপনার এলাকায় গান বাজনা যে হয়, যারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন এমনি হইব? আমার এক স্পিকারওয়ালা, এই দোয়ান স্পিকার দোয়ানওয়ালা প্রশ্ন করছে, তো আমরা থেকে নিয়ে যেটি করে সামনে হমান অপরাধী হইবে। আমি তো ভাড়া দিই, আমি আপনি এই গুনার কাজে আপনি সহযোগিতা করেন। চিন্তা করবো মা হুজুর এটা কি থাকে, এটা না থাকলে তো হয়তো না। হ্যাঁ, এটা না থাকলে হয়তো না, এটা দরকার, ওয়াজ মাহফিলে চলে না, এটা লাগে, কিন্তু গান বাজনার ভিতরে দিয়ে আপনি সহযোগিতা করছেন না, আপনি সমান গুনাহগার। এবার আসেন, মনে রাখবেন, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়া যান, একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায়, তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে দুজকের আগুনে কেমনে জ্বলবে। আল্লাহ তাআলার খাস একজন বান্দা, জিনার বাড়ি হলো খোরাসান এলাকার মধ্যে, ওনার জীবনী পড়তে যে আমি পাইলাম, উনি খোরাসান থেকে অনেক দেশে সফর করেছে। উনি বলেন, আমি একদিন রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারা রাত্র কাটাইলাম। আমার স্বভাব ছিল আমি ফজরের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আছে, ফজরের পরে সূর্য উঠলে 2 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ কয়? এশরাক। না, কি নামাজ কয়? যারা নতুন শুনছে এশরাক, চিন্তা করতেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত জানি, এশরাক ফাইলেন কো? আরে এডি ছাড়া আরো নামাজ আছে। সূর্য ওঠার সাথে সাথে নামাজ পড়ে এশরাক, সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আরো 2 রাকাত নামাজ আছে, যেটা চাষতের নামাজ অথবা দোহারের নামাজ কয়। মাগরিবের নামাজ আদায় কইরা 6 রাকাত নামাজ আছে, যে নামাজটারে কয় আওয়াবিনের সালাত। কেউ যদি টানা 30 দিন অথবা 40 দিন এই সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তির 12 বছর ইবাদতের সওয়াব পাবে। এতে শাওয়াল মাস যাইতেছে, 6 রোজা রাখছেন নি? রাখেন। এই 6 রোজা যারা রাখবে তাদের আমল নাই, পুরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো আমলের কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতেছি না। তবে আমার জানা মতো, আমি যতটুকু জানি, বেড়াইতের থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শোনে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। শুধু এই 2-3টা নামাজ না, আরো নামাজ আছে। ফজরের আগে তাহাজ্জুদের নামাজ, এই সালাত তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া যদি সঠিক হয়, আল্লাহ তাআলা 3 মাসের ভিতরে তারে দেয়। 3 মাস। আমার চোখের দেখা সাক্ষী, আমি অনেককে নসিহত করছি তাহাজ্জুদের সালাতের। ক্যান্সারের রোগীর ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হয়েছে তাহাজ্জুদের নামাজের কারণে। সন্তান হয় না এমন অনেক মহিলা সন্তান হয়েছে তাহাজ্জুদের কারণে। আর আমার ভক্তবৃন্দ, আমি দেখাইতে পারবো আপনাদের, আলহামদুলিল্লাহ। এমন অনেক পুরুষ মানুষ বিদেশ যাওয়ার 6-7 বার চেষ্টা করছে, মেডিকেল আনফিট আসছে, 3 মাস তাহাজ্জুদ করে কানছে, পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে। ব্যবসা করছে, বরকত হয় নাই, তাহাজ্জুদ পড়ছে, আল্লাহ বরকত দান করছে। কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ পড়ছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির কঠিন রোগ থেকে শেফা দান করছে। বড় কঠিন ইবাদত, বড় পাওয়ার মতো ইবাদত। শুধু তাহাজ্জুদ এই 4টা নামাজ, ইশরাক, চাশ, আওয়াবিন এবং তাহাজ্জুদ এই 4টা না, আরো নামাজ আছে। বলে হুজুর কি নামাজ? নফল সালাতের ভিতরে একটা সালাত আছে, যে সালাতটা হইল সালাতুত তাসবিহ নামাজ। যে সালাতুত তাসবিহ নামাজ পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার হইল পড়া, একটা বান্দার জন্য বড়ই সাফল্যমণ্ডিত করার কাজ।
সলাতুত তাসবিহ নামাজ একটু সময় লাগে, মোটামুটি 25-30 মিনিট লাগে পড়তে। আরো আছে আরেকটা সলার নাম সলাতুল ইস্তেসকা, বৃষ্টি না হইলে এই নামাজ আদায় করে। 6টা নামাজ। না আমার চা লাগবো না, আমি কথাটি কই একটু বাহ্যিকে গরম লাগে। কতক্ষণ হয়েছে মাইক ধরছি যে? অনেক সময় হয়ে গেছে না, 10:30 না, 40-এ শুরু হয়েছে। আরো কিছু শুনবেন নি আপনারা? যদি শোনেন আমি বলবো, আর নাইলে আমি বাড়িতে যেতে পারলাম, আমি ঘুমাইতে এরম। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি কথাগুলো বইলা শেষ করি। সালাতুত তাসবির পরে আরেকটা নামাজ আছে সালাতুল ইস্তেসকা। এই নামাজ পড়ে বৃষ্টি যদি না হয় আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি দেয়। আরেকটা নামাজ আছে সালাতুল হাজত। হুজুর সালাতুল হাজত কি? সালাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোনো মনের আশা পূরণ হইতেছে না, মনের আশা পূরণ হচ্ছে না, আপনি নামাজ পড়বেন, নামাজের নিয়ত করবেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন, পড়া সিজদাতে যা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 4 বার 3 বার 5 বার 7 বার 9 বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা সিজদায় বাংলাতে বলবেন। এটা সলাতুল হাজত। বলেন সলাতুল হাজত। পাইলাম কয়টা নামাজ? 7টা। আরেকটা নামাজ আছে সলাতুল খাইরের নামাজ, নফল ইবাদত 100 রাকাত। কয় রাকাত? 100 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস পড়বেন। সলাতুল খাইরের নামাজ। এই 8টা নফল নামাজ, এটি তো 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে 13টা ওয়াক্ত পাবেন আপনি। এমন আরো মানে সর্বমোট 50টা নামাজের নামাজ। কয়টা আমি জানি না আর কি, 50টার নাম 50টা নামাজ। বলে হুজুর এটি কোনটি? ওই যে নবীজি মেরাজে গেছিলেন, নামাজ ছিলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আর 40 ওয়াক্ত কই? এই 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের সওয়াব পান, ঠিক এটা জানেন তো? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই 50 ওয়াক্ত যে পড়ছে নবীজির জীবনে তো এগুলো আদায় করছিলেন, এগুলা কি কি নামাজ? তা আপনি 13 ওয়াক্ত পড়ে দেখান নাকি? 13 ওয়াক্ত। 5 ওয়াক্তর পরে যে 8টা কইছি 8টাকে পড়েন, দেখবেন সময়টা হয় ভান্নার পড়ার লাগা। আল্লাহ আমরারে কবুল করেন, কোন আমিন। আর মোহাব্বতের আওয়াজে কোন আমিন। আর জবান খুলে জোরে পড়েন আমিন। এটা আনো স্যার, এই এটা স্যার, এটা আনো এনে। আমি খাই না, আমি খাইলে অনেকে 4টা কোট বুইটা দেখবো, এখন আপনি এটা নিয়ে দিলে তো এরা খাইবো, এবার এরা ভালো লাগতো না। দয়টা না হয় না রাহ, আমার মনে কষ্ট নিয়েন না আব্বা, উদয় খাওয়ানোর দরকার নেই, এটা পরে আমরা বাকযুগ করে খাইলাম। আমরা বক্তা দাওয়াত দিচ্ছেন বৈতাল মার্কা বক্তা। আমি কোনো হুদা শিক্ষিত বক্তা না, আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি। এর থেকে 2-1টা নসিহতের কথা বলি, এর থেকে মানুষ হেদায়েত হইলে আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন তো? আপনার দোয়া করেন। আমি আমার খেদমত একজনকে আল্লাহ এক এক দিক দিয়ে খেদমত করায়, আমি আমার মাদ্রাসাগুলো দিয়ে খেদমত করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। মোহাব্বতের আওয়াজে কোন আমিন। তো যেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা, ওই আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এশরাকের নামাজ পড়ব। নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে। ঘুম লাগার পর হঠাৎ করে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো। এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। বড় মারাত্মক বিষয় না? আমি তাকে দেখে প্রশ্ন করলাম, এ ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা? সে আমার বলে আমার শরীরের এই যে নাভি থেকে মাথা পর্যন্ত ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, এটার কারণ হইল আমার 2 মেয়ে। মাইয়ারে দুনিয়াতে রাইখা যাবেন, এ মাইয়া আপনার জাহান্নামের কারণ কি হইতেছে দেখেন। হুজুর আপনার 2টা মেয়ের কি কারণ? বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম, যার বয়স ছিল 13 বছর। তাকে আমি কোরআন সুন্নাহ মোতাবেক চালাইছিলাম, সে সুন্দরভাবে চলছে, আর এই ব্যক্তি এখনো আমল করে। আল্লাহ তাআলা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাত দিয়া রাখছে। কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি, আমার একটা মেয়ের বয়স ছিল, আমার একটা মেয়ে তার মায়ের গর্ভে ছিল 5 মাসের। আমি ইন্তেকাল করার 6 মাস পর
আমি ইন্তেকাল করার 5 মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই। ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা বেপরদা হয়ে গেছে, বেহায়াপনা করছে, মানুষের মাঝে চলাচল করছে। এবার এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। এ যুগের হাট এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা যারা বেপরদা চলো, পরপুরুষের সামনে চেহারা দেখে দেখে হাঁটো, আবার এইটা বেপরদা না, এখন আমাদের সমাজে বুরকার মাধ্যমে বেপরদা চলে। হুজুর কেমনে? আরে বুরকা পরব মায়েরা, এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না, দেখা যাবে না। আর এখন বুরকা পরে এতটাই, এটা উলঙ্গ থাকলে যা দেখা যাইতো, বুরকা পরলে তার শরীরের সব দেখা যায়, এমন জাতের মহিলাও বাংলা সমাজে আছে না নাই? আপনার কাছে এটা বোরকা মনে হয়? এটা বেহায়াপনার মূল মাধ্যম। মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন, এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন, আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে। মা বোনেরা যারা কাপড় পরেন, আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায়, এটার কারণে দুজকে জ্বলা লাগবে। তো সাবধান, সতর্ক, এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন, এই কর্মগুলা ত্যাগ করা দরকার।